তো ইনার 5 বার পিআরপি হয়ে গেছে। এখানে দেখতে পারেন পুরো ভালো একটা ডেন্সিটি আমরা পেয়েছি। আপনার চুল পড়াটা কেমন হয়েছে? আগের থেকে কমে গেছে। এটা আমি যদি এটাও করছি তাতে আমি কোনো চুলটা হাতে আসছে না আমার, এত জোরে। কিন্তু এত জোরে এটা করাটা উচিত না। এটা তো আমি জাস্ট করছি দেখাবার জন্য, কিন্তু এটা করা উচিত না। আর ডেন্সিটি যদি দেখতে পারেন তাহলে ডেন্সিটিটাও ভালো হয়েছে। থিকনেসে যদি কথা বলি তো ইন্ডিভিজুয়াল হেয়ারের থিকনেসটাও অনেকটাই ভালো হয়েছে। আপনি চুলে হাত লাগান তাহলে কেমন মনে হয় কি ওটা কি মোটা হয়েছে চুলটা? পিআরপি এর মধ্যে গ্রোথ ফ্যাক্টরস থাকে, নিশ্চয়ই কাজ করে। এটা প্লাজমার সাথে যাচ্ছে, প্লেটলেট রিচ প্লাজমা, আর এর মধ্যে গ্রোথ ফ্যাক্টরস এর জন্য। কিন্তু যে হেয়ার ফলিকেল যাদের টিলোজেনিক অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে গেছে, সেটা আবার ফিরে এনাজেনের মধ্যে আসছে। তো সেটা একটা খুব বড় লাভ। প্লাস কি হয়, এই সাইকেলের মধ্যে একে আস্তে 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 এই সাইকেলের মধ্যে নিয়ে আসে, যেটা কি এনাজেন ফেজে বেসিক্যালি হেয়ারটা অনেক বেশি হয়ে যায়। আর একটা লাভ হয় এর মধ্যে কি, বেসিক্যালি যে আয়ু কমে যায়, যে ইন্ডিভিজুয়াল হেয়ার ফলিকেলের যে আয়ু কমে যায় এই এদের গ্রোথ ফ্যাক্টরস এর জন্য, ওটাও কিন্তু বাড়ে। তো আমরা দেখেছি ওভার দ্য টাইম কিন্তু থিকনেস তো বাড়েই, হেয়ার ফলটা কমে। হেয়ার ফল কমলেই মানে আপনার জিনিসটা হচ্ছে কি নাম্বার অফ হেয়ার বাড়বেই। হেয়ার ফল কিন্তু জিরো কোনোদিন হবে না। একটা নর্মাল হেয়ার ফল যেটা হয় 25 থাকে, 75, 100, 80 এরকম করে হতে পারে। এটা ডিপেন্ড করে মানে নাম্বার অফ হেয়ার্স কতটা আছে ওর স্ক্যাল্পের মধ্যে, প্লাস ওইটা ডিপেন্ড করে কি এজ গ্রুপ কি আছে, কি ফেজের মধ্যে আছে, টিলোজেনিক কতটা কি আছে, তাদের উপরে কিন্তু অনেকটা কিছু নির্ভর করে। এটা ভ্যারিয়াস পয়েন্টসে দেওয়া হয়, স্প্রেড করে। আমাদের এই জায়গাটা তো বার্নেস আছে, তো আমরা কি করি, একটা স্প্রেড করে যেতে কি সব যতগুলো এরিয়া আছে তাদের মধ্যে পৌঁছে যায়। জাস্ট এমন এটা না কি আমরা যেখানে একটা নেডেল দিয়েছি সেখানটাই কাজ করবে, ওটা স্প্রেড করবে ডিফিউশনের মাধ্যমে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, এটাই সব মাধ্যমে কিন্তু ওটা গ্রোথ ফ্যাক্টরসটা সারাউন্ডিংটাও দেয়। তো এটাই হচ্ছে মেইন জিনিসটা। পিআরপি ভেরি গুড। এখন যেটা আছে পিআরপি অনেক কিছু জিনিসের জন্য দেওয়া হয়। এখন উপস্থিত আমরা যেটা কথা বলছি সেটা কিন্তু হেয়ারের জন্য কথা বলছি। তো আপনি কি পিআরপি করে কি খুশি? আগে কি সমস্যা ছিল যেটা আপনি আমার কাছে এসেছিলেন? আর চুল কি পাতলা হয়ে গেছিল? আচ্ছা, অনেকটাই পাতলা হয়ে গেছিল। আর কি মনে হচ্ছিল কি টাক হয়ে যাবে নাকি, সেরকম মনে হতো নাকি? এখন ওইসব চিন্তা হয় না। আচ্ছা, এই যে আমি ইনজেকশন দিচ্ছি তাতে কি ব্যথা হচ্ছে আপনার? মানুষটা ভয় পায়, ইনজেকশন দেখেই ভয় পায় কি মানে আমাদের কত ব্যথা হবে, কিন্তু এটা ইনসুলিন সিরিঞ্জে ইনজেকশন 31 গেজে এটা নিডেল। তো বেসিক্যালি যদি পেন নিয়ে কথা বলা হয় তাহলে পেনটা একদম মিনিমাল হয়, কেন কি আমরা আগে সারাউন্ডিং এরিয়াতে আমরা সব থেকে আগে অ্যানেস্থেসিয়া দিয়ে দিই। তো এই হচ্ছে জিনিসটা। বেসিক্যালি গ্রেডিং এর হিসাবেও কিন্তু স্প্রেড করা হয়। আলটিমেটলি রেজাল্টটা খুবই ভালো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, আপনার দিন শুভ হোক। নমস্কার।